আমি আর শামীম সাহেব তো একসাথেই। আপনারা চলে আসছেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা বের হচ্ছি। আসি তাইলে। আচ্ছা যা, আর তোর ফোনটা আমার এখন একটু লাগতো। আমি এক জায়গায় যাইতেছি, তুমি এখন আমার ফোন দিয়ে কি করবা? ওই একটা কোম্পানিতে চাকরির জন্য সিভি মেল করতে হইব। আচ্ছা মেল করবা, ভালো কথা। তোমার ফোন দিয়ে করো। তোমার ফোন কি হয়েছে? আমার টাচ মোবাইলটা তো 2 মাস ধরে নষ্ট হয়ে গেছে, এখন তো আমি বাটন ফোন চালাই। ঠিক আছে, তাড়াতাড়ি করো, নাও। শামীম সাহেব কিছু মনে করেন না, আমার বড় ভাইয়ের চাকরি হয় না, তাই চেষ্টা করতেছে, যদিও বৃথা চেষ্টা। আরে ভাই সমস্যা নাই, আপনি করেন। দেখছেন ওনারা বললো যে চলে আসতেছে, এখনো কোনো খবরই নাই। হয়তো বা রাস্তায় চলে আসতেছে। হয়তো। ভাই আপনাকে একটা কথা বলি, কিছু মনে করেন না। আরে কি মনে করব, বলেন। আপনার ভাইয়ের না একটা ভালো চাকরি ছিল, আপনাদের সংসারটা তো উনিই চালাইতো, এখন ওনার এই অবস্থা কেন? আপনি তো জানেনই, করোনার সময় অনেক কোম্পানি অনেক কর্মচারী ছাঁটাই করছে, তার মধ্যে সেও পড়ছে। এরপর থেকে উনি বেকার। সো স্যাড। তাহলে উনি চলেন কিভাবে, আর আপনাদের সংসারই বা চলে কিভাবে? তারপর থেকে সংসারটা আমি চালাই। তখন তো আমরা ছোট একটা পজিশনে ছিলাম, কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন আসছি, চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রমোশন হইতে তো অনেক সময় লাগছে। এখন তো আপনি ভালো একটা পজিশনে আছেন, আপনার ভাইরে কোথাও একটা ঢুকাই দেন। আমি জানি আমার বড় ভাইকে দিয়ে কিছু হবে না। আমি একটা জায়গায় ঢুকাইলাম, পরে উনি কাজ করতে পারলো না। এখানে তো আমার রেপুটেশন নষ্ট হবে। আমি এই রিস্ক নিতে চাই না। ও ওর যোগ্যতা যা পারে করুক। কি ভাই, এখানে দাঁড়ায় আছো কেন? আজকে তো ওই চাকরির ইন্টারভিউর জন্য ডাকছে। হ্যাঁ ভালো কথা, দাঁড়ায় আছে কেন, যাও। ওই তোর জন্যই দাঁড়ায় আছিলাম, জামু যে আমার কাছে তো ভাড়া নাই। ভাড়া নাই? কালকে না তোমাকে বাজার করতে 1000 টাকা দিলাম, ওইখান থেকে কিছু টাকা বাঁচে নাই? না রে ভাই, এখন যে জিনিসপত্রের দাম, আমার কাছে আরো 100 টাকা আসলো, সেটাও ভরা লাগছে। আরে এমনিতেই পরিস্থিতি ভালো না, তোমার চাকরি নাই, এত ভালো মন্দ খাওয়ার কি আছে? একটু কমাই খরচ করবা না? ওই আব্বা রুই মাছ খাইতে চাইছিল, এখন বাজার থেকে রুই মাছ আর আসি কেমনে? আচ্ছা ঠিক আছে, এই নাও, চাকরিটা যেন হয়। আমি আর একা সংসার টানতে পারতেছি না। ভাই অর্ডার দিয়ে আসছি, খাবার আসতেছে। আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ ভাই বলো। রায়হান, আমি তো ওই যে চাকরি ইন্টারভিউ দিতে আইছিলাম। ও হ্যাঁ, ইন্টারভিউ কেমন হয়েছে তোমার? চাকরি কি হবে? ইন্টারভিউ ভালোই হয়েছে, মনে হয় চাকরিটা হয়ে যাইব। যাক ভালো, তাহলে আমার উপর থেকে একটু প্রেশারটা কমে। কিন্তু জয়নিং এর আগে চিটাগাং নাকি 7-8 দিনের ট্রেনিং করা লাগবে। ট্রেনিং করবা, সমস্যা কি? সমস্যা হইল ট্রেনিং করা লাগবে অনেকটা নিজ খরচে, তাতে আমার 7-8 হাজার টাকা লাগবে, তুই যদি দিতি। এই টাকাটাও কি আমার দিতে হবে? সব প্রেশার শুধু আমার উপর দাও কেন? তুমি কারো কাছ থেকে ধার নাও, পরে শোধ করে দিও। আমি এখন কার কাছ থেকে ধার নিব? আর জয়নিং এ কবে হইব, স্যালারি কবে পামু, আর কবে এই ঋণ শোধ করব? ভাই তুই দে। তোমার একটা বিবেক থাকা দরকার। আমি তোমার ছোট ভাই, বড় ভাই না। সব প্রেশার শুধু আমার উপরে দাও কেন? তুমি নিজ যোগ্যতায় কিছু করতে পারো না? রাখো বুলশিট। কি হয়েছে ভাই, এত চেতাচেতি কেন? আরে বললেন না, আমার বড় ভাই অকর্মার ঢেকে একটা। হওয়া চাকরি ট্রেনিং করতে চিটাগাং যাবে, ওই টাকাটা ওনাকে আমার দিতে হবে। আপনার বড় ভাইরে অকর্মার ঢেকে বললে ভুল হইব। আপনার বড় ভাই গর্ধব একটা গাধা। কেন ভাই, আপনার এটা মনে হইতেছে কেন? আমি যতদূর জানি আপনার বাবা তো আপনাকে পড়াইতেই চাইছিল না, বিদেশ পাঠাইতে চাইছিল। পরে আপনি জেদ করলেন পড়বেন। আপনার বড় ভাই নিজ খরচে অনেক কষ্ট কইরা আপনার লেখাপড়াটা শেষ করাইছে। আবার আপনি যখন এই কোম্পানিতে চাকরিতে ঢুকলেন 1 লক্ষ টাকা লাগছিল, আপনার বড় ভাই কিন্তু ওই টাকাটা দিছিল। ভাই আপনি কি বুঝাইতে যাইতেছেন? আপনি যে এখন প্রেশারটা নিতেছেন না, সংসার চালাইতেছেন, এর থেকে দ্বিগুণ প্রেশার আপনার বড় ভাই টানা 12 বছর নিয়ে রাখছে। সংসারের খরচ না হয় বাদই দিলাম, আপনার বড় ভাই আপনার পিছনে মিনিমাম 10 লক্ষ টাকা খরচ করছে। সেই 10 লাখ টাকা আপনার বড় ভাই যদি আপনার পিছনে না খরচ করতো, নিজের অ্যাকাউন্টে রাইখে দিত, তাইলে আজকে আপনার কাছে হাত পাততে হইতো না। তাইলে বলেন আপনার বড় ভাই থেকে গাধা গর্দব কে আছে? উনি তো আমার বড় ভাই, উনি যাই করছে ওইগুলো তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব? আপনি যখন বেকার ছিলেন, আপনার কোনো ইনকাম ছিল না, তখন আপনার বড় ভাই সব দায়িত্ব নিছে, আপনার বিপদে পাশে ছিল। আর আপনি কিছু বছর দায়িত্ব নিয়ে হাঁপাই গেলেন। সব দায়িত্ব কি খালি বড় ভাইদের? ছোট ভাইদের কোনো দায়িত্ব নাই? পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আজ যে দিতে পারে, কাল সে নিতে বাধ্য হতে পারে। দায়িত্ব একার হলে ক্লান্তি আসে, আর ভাগ হলে আসে বোঝাপড়া। আজ যদি তুমি পারো তুমি ধরো, কাল যদি তুমি না পারো অন্য কেউ ধরবে। এটাই পরিবার।
এটাই দায়িত্বের আসল মানে।